তো আমরা প্রথমে দেখব হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল। তো আমরা প্রথমে যদি অক্টাল থেকে ডেসিমালে দেখি, অক্টালের আমরা যে কোনো একটা নাম্বার নেই, যে কোনো একটা 3 2 7, এইটা একটা আমরা নাম্বার নিলাম যার বেস হচ্ছে 8। আমরা 8 বলতেই পারি এই জন্য কারণ 8-এর উপরে আমরা কোনো সংখ্যা বা কোনো অঙ্ক ইউজ করি নাই এখানে। তো আমরা বলতে পারি যে এটা 8 বেস একটা নাম্বার, যেটাকে আমরা অক্টাল বলে থাকি। এই অক্টাল থেকে আমরা যাব হচ্ছে ডেসিমালে, যার বেস হচ্ছে 10। তো যে কোনো নাম্বার সিস্টেম থেকে বা অক্টাল থেকে ডেসিমালে আসলে আমরা প্রথমে কি করব, আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে তার বেস গুণ করে দেব। প্রথমে প্রত্যেকটা সংখ্যার সাথে তার বেস গুণ করে দেব। 3 আছে, প্রথমে 3 গুণন 8, তারপর 2 গুণন 8, তারপর 7 গুণন 8, এবং প্রত্যেকটা গুণফলকে আমরা যোগ করে দিব। এটা একটা যোগ, এইটা একটা যোগ। তো এটা যোগ করার পর আমরা গুণ করছি এবং যোগ করছি, মানে যোগ চিহ্ন দিছি। এখন আমরা সব শেষের যে বেসটা আছে 8, এই 8 থেকে শুরু করে সবগুলা ধীরে ধীরে 0 1 2 3 ধারাবাহিকভাবে নিয়ে আসব। তো প্রথমে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। এইখানে যাওয়ার পর আমরা এগুলো সবগুলো এখন গুণ করে যোগ করব। তো 3 আছে এবং 8 স্কোয়ার আছে, তাহলে 3 ইন্টু এটা হচ্ছে 64 প্লাস 2 ইন্টু 8 প্লাস 7 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা হচ্ছে 1। তো এইখানে যদি আমরা 3 64 হিসাব করি তাহলে হচ্ছে এখানে আমরা 3 4 12 2 1 3 6 18 19, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 192। এখানে পাচ্ছি আমরা 192 প্লাস এখানে 2 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে হচ্ছে 16, তাহলে হচ্ছে 16, এবং প্লাস সাথে সাথে 1 গুণ করলে হচ্ছে 7, সাথে সাথে 1 গুণ করলে হচ্ছে 7। তো আমরা এখন এটা যোগ করব, 192 16 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 6 7 14 15 15 5 15 5 হাতে হচ্ছে 1 1 2 2 9 আর 2 হচ্ছে 11 11 1 হাতে 1 1 আর 1 হচ্ছে 2। তো এই যে আমরা সংখ্যা পাইছি এইটা হচ্ছে 10 বেস অর্থাৎ ডেসিমাল। তো 327 অক্টাল এর ডেসিমাল হচ্ছে 215। তো আমরা দেখলাম যে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে আসা যায়।